তো বন্ধুরা আজ ধানাড়ার হাট সহ রায়পুরের বাইক শোরুমে ঘটে গেল নানা রকম ঘটনা। তো চলো বন্ধুরা আজকের সেই ঘটনাগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। সকালবেলায় ঘুম থেকে উঠে গরম গরম চা খেয়ে আমি চলে এসেছি সারেঙ্গার নিকট সারুলিয়াতে, কারণ এখানেই রয়েছে একজন বয়স্ক এবং খুবই অসুস্থ মানুষ, আর তাকেই আমি তার বাড়িতে পৌঁছে দেব। সারুলিয়ার কেনেলের পাশেই তাদের বাড়ি, আর এই দেখো কেনেলের উপর কি সুন্দর সুন্দর লাউয়ের চাষ করেছে তারা। আর লাউ মাচার তলেই ছিল ছোট ছোট বাঁধাকপির গাছ, চমৎকার ছিল গাছের পেঁপে গুলো। ওখান থেকে ফিরে এসে দুপুরে খাওয়ার পর পক্ষীরাজটা নিয়ে আরো একবার বেরিয়ে পড়লাম। আর এবার আমি চলে এসেছি সারেঙ্গার নিকট ধানাড়াতে অমিতের বাড়ি। এসে দেখছি বাড়ির প্রবেশপথের ডিজাইনটা খুব সুন্দর, আর আসার সাথে সাথেই মিষ্টিমুখ করিয়ে দিল সকলকেই। তার সাথে সাথে দেখে নিলাম তার ছোট্ট দোকানটি। আর তোমাদের তো বলতেই ভুলে গেছি, দোকানটা ছোট হলেও সবজি থেকে ভুসিমাল, ক্যাডবেরি থেকে কোল্ড ড্রিঙ্ক সবকিছু রয়েছে এই দোকানটিতে। তার সাথে সাথে বাড়ির ছাদে উঠে দেখে নিলাম ধানাড়া গ্রামের অপরূপ সৌন্দর্য। তারপর রায়পুর যেতে যেতে দেখছি ধানাড়া গ্রামে আজ হাট বসেছে। আর এবার আমি চলে এসেছি রায়পুরের হিরো বাইকের শোরুমে, কারণ এখানেই আজ একটা গাড়ি কেনার আছে। আর শোরুমে এসেই নজরে পড়লো চমৎকার চমৎকার কিছু গাড়ি। কিছু গাড়ির তো দেখছি সামনে ডানা লাগানো আছে। আমি ভাবলাম এগুলো উড়তেও পারে, কারণ রাস্তায় দেখেছি অনেক বাইকার উড়ে উড়ে গাড়ি চালায়, কিন্তু শোরুম পার্টি বললো এগুলো স্টাইল। তাই অনেক গাড়ির মধ্য থেকে পছন্দ করে আমরা একটা অতি সাধারণ সুপার স্প্লেন্ডার কিনে নিলাম। তারপর শোরুমের বাইরে অনেকগুলো ফটোশুট করে আজকের ভিডিওটা শেষ করে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আমাকে ফলো করো। আজকের মতো টাটা।